আমি আমার জাস্ট ফ্রেন্ডের লগে কথা কইতেছিলাম। আব্বা কল করছে। দূরে গিয়ে কথা কও। হ্যাঁ, আর আমার কথা গেলে কবি আমি ঘুমাইতেছি, যা ডিস্টার্ব হবো আবার। তুই কি মনে করছিস তোরে বিয়ে করছি দেখে আমি তোর কাছে বান্দা পড়ে গেছি? হ্যাঁ, আমার সব স্বাধীনতা তোর কাছে সমর্পণ করছি আমি। কোনোটাই না, তাহলে জানতে ইচ্ছা হয়েছে লেগে জিজ্ঞেস করছি। গুগল কর, গুগলে যান। বিয়ার পরে কর্তার ইচ্ছা কর্ম, স্বামী যেটা কইব ওইটাই শেষ কথা, এটাই নিয়ম। আমি আমার জাস্ট ফ্রেন্ডের লগে কথা কইতেছিলাম। আব্বা কল করছে। দূরে গিয়ে কথা কও। হ্যাঁ, আর আমার কথা গেলে কবি আমি ঘুমাইতেছি, যা ডিস্টার্ব হবো আবার। হ্যালো, কিরে মা সাবানা, কেমন আছোস মা? আমি ভালো আছি আব্বা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোরে দেখার জন্য মনটা কেমন যেন করতেছে রে মা। ভাবতেছি তোরে আর জামাইরে নিতে আসবো। তা জামাই কই? তার কাছে দিয়ে একটু কথা বলি। আব্বা উনি তো ঘুমাইতেছে। ও ঠিক আছে, ঘুমাইলে আর ডাকার দরকার নাই। সারাদিন মনে হয় ব্যস্ত ছিল, তাই না? অনেকবার কল দিলাম, ধরলো না। আব্বা সারাদিন কাছে থাকে তো, ব্যস্ত থাকে। আরে ওই বাড়িতে তোর কোনো সমস্যা নাই তো? না আব্বা, কোনো সমস্যা নাই, আমি তো খুব ভালো আছি, শান্তিতে আছি। তাহলে এখন রাখি মা, আল্লাহ হাফেজ। আপনার একটা কথা কই। এখন আমি কোনো কথা শুনবো না, তুই ঘুমা, এখন আমি ব্যস্ত। ঘুমাইতেছি, কিন্তু আপনার দয়া করে আমার আব্বার ফোনটা একটু ধরেন, আব্বা নাইলে অনেক কষ্ট পাইব। তোর যে কইলাম, তখন আমি কোনো কথা শুনতে পারবো না, বুঝোস না? আমি যার তার ফোন তো আমি ধরবো না। যার তার মায়ের বিয়ে করতে পারছেন, যার তার ফোন ধরতে পারবেন না।